নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। এই বড় বড় সাবুদানা গরম তেলের মধ্যে ফেলে দিয়ে তৈরি করে নেব আজকে দারুণ সুপার একটা স্ন্যাক্স রেসিপি। এটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগবে। তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নিই আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার যেটা লাগবে বড় দানার সাবু। বন্ধুরা, সাবুটা যেন বড় দানার সাবু হয়। এরপর এইরকম একটা ছাঁকনি নিয়ে নিতে হবে। আর ছাঁকনি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন সাবুগুলো ছাঁকনির মধ্যে দিতে হবে। বন্ধুরা, যদি আপনারা ডাইরেক্ট তেলের মধ্যে সাবু দিয়ে দেন তাহলে কিন্তু সাবুগুলো পুরো পুড়ে যাবে। আর ডাইরেক্ট এইভাবে ছাঁকনির মধ্যে দিলেই হবে না, এটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। চামচ দিয়ে ভাজতে ভাজতে দেখবেন সাবুগুলো পুরো ডবল হয়ে গেছে। এত সুন্দর করে ভাজতে হবে যেন একটু হাত দিলে মুচমুচ করে ভেঙে যায়। এত টেস্টি এটা, আপনি কিন্তু 1 মাস পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। দেখুন, এইরকম তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। তারপর যখন ভাজা হয়ে যাবে 5-6 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর একটা কিচেন টিস্যুর ওপরে এটাকে ঢেলে দিতে হবে, যাতে এক্সট্রা তেলটা পুরোপুরিভাবে টেনে যায় টিস্যুর ওপরে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কতগুলো, যেগুলো বেশি বড় হয়েছে বন্ধুরা সেগুলো বেশি মুচমুচে হবে। তাই একটু ধৈর্য ধরে প্রথম রাউন্ডে যেটা হবে তার থেকে কিন্তু দ্বিতীয়বারে যখন করবেন সেটা প্রত্যেকটা বড় বড় হয়ে ফুলবে, খেতে আরও ভালো লাগবে, কারণ তেলটা তখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, 5 মিনিট ধরে একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে আপনাকে এইভাবে নেড়ে যেতে হবে। একদম 5 মিনিট পরে আপনি একটা হাতে নিয়ে দেখবেন পুরো মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে, তখন এটাকে তুলে নিতে হবে। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটা কিচেন টিস্যুর ওপরে দিয়ে তেলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনি তৈরি করে রাখেন, আপনি যদি কোথাও জার্নি করেন, কৌটোর মধ্যে করে নিয়ে যান, আপনাকে কিন্তু বাইরে থেকে কিছু কিনতে হবে না। এটা খেতে এতই ভালো লাগবে। এরপর একই রকমভাবে 1/2 কাপ চীনাবাদাম আমি ছাঁকনির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভেজে নেব। বন্ধুরা, সাবুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, আর বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। লোতে থাকলে বাদামটা সব থেকে ভালোভাবে ভাজা হয়। বাদামটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ছাঁকনির মধ্যে নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেলে কিন্তু এবারে আমি তেলটাকে ভালো করে যেইভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে তেলে একদমই না থাকে। তেলটা ছড়িয়ে নিয়ে যে সাবুগুলো রেখেছি ওর মধ্যে বাদামগুলোকে আমি দিয়ে দেব। বন্ধুরা, এরকম করে আপনি আপনার পছন্দ মতো অনেক কিছু দিতে পারেন। আমি এখানে কটা কাজু দিলাম, চাইলে আপনি কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, আখরোট, আমন্ড, যা মনে হবে আপনি সেগুলো এক এক করে এখানে কিন্তু ভেজে নিতে পারেন। এইভাবে যদি আপনি করেন তাহলে একটা কিচ্ছু পুড়ে যাবে না এবং ঠিকঠাকভাবে ভাজাটা হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা, আমি এখানে কাজুগুলো দিয়েছি। এরপরে কাজুগুলো আমি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এরপরে তুলে নেব। তেলটাকে একটু ভালো করে ঝারিয়ে নিতে হবে। ঝারিয়ে নেওয়ার পরে রেখে দেব। একই রকমভাবে কারি পাতা আমি ভেজে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, কারি পাতা ভাজার সময় খুব সাবধান থাকতে হবে, কারণ কারি পাতা ভীষণই ফোটে। তাই ছাঁকনির মধ্যে দিয়ে একটু সাবধানে দিতে হবে। তারপরে একটু বাদেই দেখবেন কারি পাতাটা পুরোই হয়ে গেছে। ব্যাস, কারি পাতা ভাজাও কিন্তু আমার হয়ে গেল। দেখুন, একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে তেল থেকে উঠিয়ে ভালো করে তেলটা ঝেড়ে নিতে হবে। তাহলে কারি পাতা ভাজাও হয়ে গেল। আপনি এইভাবে একবার অন্তত করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, এরপরে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনি যদি মনে হয় আরেকটু বেশি দিতে পারেন। আর এখানে অবশ্যই করে দেবেন 1/2 চামচ মেথি, যেটা আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। এরপরে এটাকে রোস্ট করে নিতে হবে। এরপরে এটাকে রোস্ট করা হয়ে গেলে এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এবারে ঝালের জন্য দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, আর সামান্য পরিমাণে দিলাম আমি বিট নুন। বিট লবণ দিলে
এটা স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। এরপরে ভালোভাবে সবটা ভাজা হয়ে গেলে এটা কিন্তু যেহেতু আপনারা যদি সন্ধ্যা লবণ দিয়ে করেন তাহলে উপোস করাতেও কিন্তু আপনারা খেতে পারবেন, কারণ সাবু উপোস কাপাসের দিনে কিন্তু খাওয়া যায়। এইভাবে পুরোপুরিভাবে আমি এটাকে ভেজে নিলাম। এরপরে এটাকে একটুখানি গুঁড়িয়ে নিয়ে ওর সাথে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত। এরপরে একটু ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, এতটুকুও নষ্ট হবে না। তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি এটাকে কৌটোর মধ্যে ভরে রাখবো। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।